মহিলা মানুষ হয়ে 16 বছর দেশ চালিয়েছেন, সেটা গজব? আপনাদের মনের মধ্যে গজব। এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আমরা সবাই মিলে তাকে নিয়ে আসবো। এবং মনে রাখেন, বাংলাদেশের সাথে শুধু ইন্ডিয়ার একটা কাঁটাতারের বেড়া, এর চাইতে বেশি কিছু নাই। সেই কাঁটাতারের বেড়া ব্রেক ডাউন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে। এবং দেখেন, কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা প্রায় অনেকের সাথে কথা, একটা রিক্সাওয়ালা উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে উনার ঢাকায় পরিবার নিয়েছিলেন, পরে উনার পরিবারে উনি চালাতে পারেন না বলে উনি গ্রামে তাদের শিফট করে দিয়েছেন। এবং উনি আমাকে বললেন যে মা, একটা কাজ করা যায় না কি? আপনি তো শিক্ষিত, আপনি একটা কাজ করতে পারেন না, কি করবো? আপনি আমাদের সব রিক্সাওয়ালাদের নিয়ে চলেন রাস্তায় নামি। আমি কিভাবে নামবো চাচা? এই জন্য নামি, আমরা তো আগের মতো করে খাইতে দিতে পারি না, আমাদের পরিবার না খেয়ে আছে, গ্রামে পাঠাই দিছি। তো মা, আমরা নাইলে 2 দিন রিক্সা চালাবো না, আমাদের সেই টাকা দিয়ে চলেন, চাঁদা তুলে আমরা শেখের বেটিকে নিয়ে আসি। উনি অনেক বয়োবৃদ্ধ, উনি শেখ হাসিনা নাম করে ডাকলেন এবং পরে বললেন চলেন না মা, আমরা শেখের বেটিকে নিয়ে আসি। তাহলে আপনি কি বলতে চান? সেই রিক্সাওয়ালা কি পেট ছিল? তাকে কি কোনো টাকা দেওয়া হয়েছিল? এই দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবার ফিরে আসবেন, এবং এটা আমি না, যদি বাঁচা থাকি তো থাকবো। এবং আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পোর্টাল থেকে নিউজ যাওয়ার কারণে আমাকে বিভিন্নভাবে বলা হয়েছে আমাকে যেন এর হাতে তুলে দেয়, ওর হাতে তুলে দেয়। আমি কি ভুলটা বলেছি? আমি সাধারণ মানুষের কাটার থেকে আমি নিরাপত্তায় ভুগছি, অনিরাপত্তায় ভুগছি, আমার 5টা মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না, আমার বাসা ভাড়া দেওয়া, আমার সংসার নিয়ে চলা কঠিন। আমি বলবো না আমার কথা? আমি কথা বললে আপনার ট্যাগ লাগিয়ে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে তার পক্ষে কথা বলছি, তার পেইড। আমি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ না, আমি তার পেইড না, আমি কারোরই পেইড না। আমি দেশের সাধারণ মানুষের জনগণের কাতার থেকে বলছি, আমার পেটে ভাত নেই, আমার নিরাপত্তা নেই। আমি বলবো না আমার সুবিধার কথা, অসুবিধার কথা? তাহলে কেমন দেশে আছি আমরা?